আসসালামু আলাইকুম। হবি বিজন চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের দেখাবো আমার কোন কোন কবুতর ডিমে আছে এবং কোন কোন কবুতরের ডিম ফুটে নতুন নতুন কিউট ছানা তৈরি হয়েছে। তার আগে একটা কথা বলা খুব জরুরি, তা হচ্ছে সবার আগে প্রয়োজন যত্নের। পশু পাখির প্রতি যদি যত্নবান আপনি না হন তাহলে সঠিকভাবে তাদের লালন পালন করা যায় না, তাদের কাছ থেকে ভালো ফলাফলও আশা করা যায় না। চলুন দেখে নেওয়া যাক আমার কোন কোন কবুতর ডিমে আছে এবং কোন কোন কবুতর থেকে কিউট কিউট ছানা তৈরি হয়েছে। এর নাম মীনাক্ষী, এ ডিমে আছে। কয়েকদিনের মধ্যেই আশা করি ডিম ফুটে বাচ্চা বের হবে। এর নাম হলো দয়াময়, দয়াময় ডিমে আছে। এই ঘরে দেখছেন এর নাম হচ্ছে কোয়েল, কোয়েল ডিমে আছে। কিউট কিউট দুটি ছানা, এই ছানা দুটি আমাদের চ্যাম্পিয়নের। এই যে এখানে দেখছেন এই ঘরটাতে, এর নাম পিচ্ছি। পিচ্ছি ডিম নিয়ে বসে আছে। 2-4 দিনেই আশা করি ডিম ফুটে বাচ্চা বের হবে। এর নাম হোয়াইট, দেখতে পাচ্ছেন হোয়াইট ডিম নিয়ে বসে আছে। এটা মিনার ছানা, ছোট কিউট বেবিটা। এর নাম রেখেছি আমি জোশ, একে পোষ মানাবো। জোশের বয়স আজ মাত্র 15 দিন। এটা হলো পুষ্পা, পুষ্পা ঝুঁকেগা নেহি ডিম নিয়ে বসে আছে আমাদের পুষ্পা। এই ঘরে আছে, এর নাম হচ্ছে পিকে, পিকেও ডিম নিয়ে বসে আছে। শর্ট টাইমে ডিম ফুটে বাচ্চা বের হবে। আর এই ঘরটাতে দেখছেন এর নাম টাইগার, টাইগার ডিম নিয়ে বসে আছে। এই ঘরটিতে দেখতে পাচ্ছেন দুটি কিউট কিউট ছানা। এই ছানা দুটি পিউ আর পলেট। দেখতে পাচ্ছেন মা পিউ কিভাবে তার ছানাদের খাচ্ছে। আগামী ভিডিওতে আপনাদের দেখাবো কি করলে কবুতরের এরকম কিউট কিউট বাচ্চা পাবেন। কবুতরের ডিম আর নষ্ট হবে না, কবুতরের ডিম থেকে সঠিকভাবে বাচ্চা পাওয়ার উপায়, কিভাবে যত্ন নিলে কবুতরের ডিম আর নষ্ট হবে না। যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে ভিডিও করার উৎসাহ যোগাবেন। আর যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্ত। সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম।